ইনি হচ্ছেন আমাদের রদুল ভাই, যিনি এই কলটা দান করছেন। আপনারা তখন যা ভিডিওটা দেখলেন, এটা ইনি কল দান করছেন। ইনি হচ্ছে আমাদের ইউনিয়ন জামাতের সেক্রেটারি। তো ভাই, আপনি যে কলটা এখানে দান করলেন, আপনার উদ্দেশ্যটা কী ছিল? এটা আসলে আমাদের অঞ্চলে প্রচণ্ড গরম তাপমাত্রা। এখানে ট্রেনের যাত্রীরা যারা অপেক্ষমান থাকে এবং রানিং যাত্রীরা এখানে পানির কষ্টও পাচ্ছিল অনেক। এখানে কোনো টিউবওয়েল নেই। এতে জনগণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী জেহাল ইউনিয়ন শাখার উদ্যোগেই এই টিউবওয়েলটা এখানে বসানো হচ্ছে জনগণ পানি সরবরাহ করার জন্য। আমরা জেনেছি যে এই যে স্টেশনে একটা গণশৌচাগার নেই, যেখানে বাথরুমের জন্য অনেকেই কষ্ট পায়। যারা এখানে যাত্রী আছে, এই যাত্রীগুলা কারো বাড়িতে কিংবা মসজিদের ইয়েতে যায়। এই বিষয়ে কোনো উদ্যোগ নেবেন কিনা? জি, ইনশাল্লাহ আমাদের এই বিষয়ে আমাদের আলোচনা চলছে যে প্ল্যাটফর্মের পূর্ব সাইডে কিছু জায়গা আছে, সেখানে একটা গণশৌচাগার তৈরির পরিকল্পনা আমাদের আছে। বাকি আল্লাহ ভরসা, আমরা খুব শীঘ্রই সেটা করার পরিকল্পনা নিচ্ছি। ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগেই এটা করা হচ্ছে। আপনারা কি আরও কিছু মানবিক কেউ যদি আপনাদের কাছে কোনো পরিবার, যে পরিবারে কল নেই, এমন যদি কেউ সহযোগিতা চায়, তাহলে কি আপনারা? এই সহযোগিতা করা হচ্ছে এবং এইটা চালু আছে। আমাদের 9 নম্বর ওয়ার্ড পুটিমারিতেও গত সপ্তাহে টিউবওয়েল বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে হয়তো এই সপ্তাহের ভিতরে আরও আছে। জেল 1 নম্বর ওয়ার্ডে পানির হাত বেরস করো। কলের আনতে হতো। এই পানিটা কল দেওয়ার কারণে এই মহল্লাটা উপকৃত হলো এবং মানুষের সুবিধা হইল। এই প্ল্যাটফর্মে তো কোনো ইয়ে ছিল না? না, এখানে কোনো ইয়ে ছিল না। এর মধ্যে কোনো কল ছিল না। ট্রেনের যাত্রী এসেও খুব কষ্ট হতো পানি। আমরা ছেলেবেলিতে পানি খাওয়াতাম ট্রেনের যাত্রীকে। তারপরে এটা চিন্তা ভাবনা করে এক বড় ভাই আপনার জামাত ইসলামের একজন, তাকে আমি বললাম, আমি নিজেই বললাম, আমি ট্রেনে পানি খাওয়াতাম, তোকে বললাম যে ভাই এই ব্যাপার, এই ট্রেনের লোকের পানি খাওয়ানো খুব কষ্ট হয়, কি করা যায়? তো আমাকে বললো ঠিক আছে, তাহলে কল বসিয়ে দেওয়া যায়। আমি নিজেও একটা কল বসিয়েছি প্ল্যাটফর্মে ওই মাথায়। তো ওই কলটা অনেক দূরে হয়ে যায়। তো ওকে আমি নিয়ে এই জায়গাটা সেন্টার মতন করে এই জায়গাটা বসানো। এবং এই প্ল্যাটফর্মের যে ইনচার্জে আছে তাকেও আমি জিজ্ঞেস করি যে ভাই কল বসালে কি কোনো সমস্যা হবে? তো ও তখন বললো যে ঠিক আছে, আমি বড় অফিসের সাথে কথা বলে দেখি। তো বড় কথা বললো, বলার পরে তারপরে ধরে বললো না সমস্যা নেই, আপনি কল বসান। এইভাবে ধরুন কলটা এখানে বসানো হলো। ঠিক আছে, এই আর দর্শকে পানি খাবে, ভালো পানি খাবে, পানি খাওয়ার জন্যে এই জন্যে কলটা বসিয়ে দেওয়া হলো। আচ্ছা। আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ। আপনার নাম কি? নাম আমার আমদ আলী। আমদ আলী মিস্ত্রি। বাড়ি রোয়াকুলি। আপনি তো বেশ বিখ্যাত এলাকার। এখন আপনি তো জানেন যে কোন জায়গার পানি কেমন, কোন জায়গার পানি ভালো জায়গায় দিতে হবে। আপনি তো এই অত্র অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করে বেড়াচ্ছেন, অভিজ্ঞতাও বেশি। এখন এই যে এই জায়গাতে আপনাকে কে নিয়ে এসছে এটা পোতার জন্য? এটা নিয়ে এনেছে দুদুল কাঠ মিস্ত্রি, এই কাঠ মালিক। এক কথা বললেন যে আপনি জামাত ইসলামের এক। আচ্ছা, উনি নিয়ে এসে আপনাদেরকে এইভাবে এটা তো অনেক আসলে মানবিক কাজ। আচ্ছা, এটা মানবিক কাজ না, নিঃসন্দেহে মানবিক কাজ। তো এই মানবিক কাজের সহযোগিতা করতে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারপর মানুষ কিভাবে উপকৃত হবে এই কলে একটু বলেন। খুব নামি করবে, পানি যে 2-1 গ্লাস খাবে সেই নাম করবে, বসেই নাম করবে। আমরা শেষ পর্যন্ত কি পানি এখান থেকে খেয়ে যেতে পারবো? অবশ্যই খাইয়ে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে অপেক্ষা করলাম, দেখি কল সেট হোক নাকি। আলহামদুলিল্লাহ। মাত্র 50-55 ফুট নিচেই পানি পাওয়া যায়। বিরাট ব্যাপার। দেখো গাড়ি গিয়ে আছে, আগে আমার দেখা
আমার হাত থেকে দিয়েছে দাঁড়াও কি হবে? বোর করা হয়েছে কম। অতএব খারাপ বাড়িতে যায়নি সামান্য আগুন নেই ওইটা আগুন এখান দিলে হবে না দিন 45 ও বাজারে লোক পানি খায় আর চলে তো আগুন দেওয়া হচ্ছে। আগুন দিয়ে এই পাইপটাকে নরম করা হবে। নরম করে গান মোটর বন্ধ করে দেন ঠিক আছে এই দেখো ডাইন হাতে একটু দেখো মোটর বন্ধ করে হলো একটু করো ইউরে একটু আঠা কেসে খায় ওরে তেলটা লাগবে না ভাই আটা স্যার গোবর যা ওটা মাকা বেশি করে নরম করে নাও পাইপে তো বেশি করে ঢুকে দিবা আর পানির হওয়া ঢুকো না ভাঙলে গিরেতে পানি খাওয়া আমার ঘরে নিয়ে নেবো বেশি পানি নরম হয় না। দেবই না ঠিক আছে যা এটা পোয়াল হয়ে কাজ দিয়ে তার মধ্যে ওই পানি ভালো হয়ে যায় পানি ওই পানি ভালো আল্লাহ যাবো না না কিছু দিতে হবে না আমার দাঁড়াও দেখো সেটা ধরো এখানে পাক দিলে এখানে আবার খাচ্ছে ব্যাগ কয়টা হয় না তো একরকম হয় মরা তো নিয়ে আসতে লোহার বাইরে তো বোঝ মোটা হয়ে গেল এক সাইডে তো খাইতে হয়ে গিয়ে না 1.5 ইঞ্চি গর্তকারে পাইপ কিছু খালি এখানে উপর বক্সে কিছু বসবে না এই জায়গার মধ্যে এই জায়গাটা তিন ডবল মাইরে ফুল করতে হবে আচ্ছা যে 45 ফুটে যে পাইপ দিলেন, হ্যাঁ, দেখি ওই খরার সময় চৈত বৈশাখ মাসে পানি পাবে? এখানে তো সব দিয়ে পাই সবাই একই অবস্থা? এখান থেকে সব দিয়ে পাই যেতে লেহাল যাতে সাথে পারে না এই পানির সাথে উর্দু যাতে লেহাল লাগবে যায় সবার যাবে আপনার দেখবেন 300 ফিট করে ধারাতে ফেলে দেবে এটা ধারা দেবে তা তাইলে এবারে 80, 90 কিংবা 60-এর উপরে দিলে বা সমস্যা কি? কেন? লাল হবে পানি খারাপ হয়ে যাবে, লেয়ার খারাপ। ওই লাল বালি পাওয়া যাবে না পানি লাগবে আর পানি লাগবে না। হ্যাঁ এই ব্যাপার হইলো এর জন্য সান বাঁধতে হবে খালি এই যে নিচে পাথর এবং বালু ঢালা হচ্ছে, পাথর বালু ঢালা হচ্ছে। দেখুন কিভাবে পানি উপচে পড়ে। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেলা ইউনিয়নের মুন্সিগঞ্জ রেল স্টেশন। এখানে আমাদের এক জামাতি ভাই, আমাদের জেলা ইউনিয়ন জামাতের সেক্রেটারি দদুল ভাই, তিনি এই কলটা ফুটে দিচ্ছেন আর নিজ অর্থায়নে মানুষের পানি খাওয়ার জন্য। এখানে এরা বালি ঠিক থাকবেন তো? ভালো বালি ভালো বালি অন্য প্ল্যাটফর্মে যেতে হতো, এদিককার প্ল্যাটফর্মে যেটাকে ডাউন ওই পাইপে তুলতে হবে প্ল্যাটফর্ম বলা হয়। এই ডাউন প্ল্যাটফর্মে কোনো কল ছিল না, এই টিউবওয়েল ছিল না, যে কারণে এই টিউবওয়েল এতটা এক কল বসিয়ে দিই কলে পানি বাবু তুমি ওই জায়গায় ওই বান্ধনটা খুলে দাও খালি কল সেট করুক, তার পরিচয়ে আমরা একটু মানুষের সঙ্গে কথা বলি। সেট করা হচ্ছে কল, কিছুক্ষণের ভিতরে পানি উঠবে।
ওয়ালাইকুম আসসালাম। أشهد أن لا إله إلا الله মাথায় বাড়ি মারছে এটা না এই মারো টান সোজা করা হচ্ছে কল। মারো কি হবে তুমি মারো আমার লোকের আমার ভাই দিছে বসে দাও কাল পরশু মধ্যে ঘোড়া বেঁধে দেবো। আরে নাট খুলি হ্যান্ডেল খুলি নিয়ে যাবো নি হ্যান্ডেল খুলি নেবো নি বলছে না আরে না আজকে জল নি আজ সাপে মানুষ এই জল নি ওইটা কাগজ পাক দাও আজকে সাপে না এই জন্য আজকে সাপা যাবে না সাময়িক ধৈর্য না ধরলে পরে জিনিসটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এখন এই আজকের দিনটা একটু ধৈর্য ধরো। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।